জোড়াসাঁকোর মেছুয়াতে মঙ্গলবার রাতে ঋতুরাজ হোটেলে অগ্নিকাণ্ড। এরই মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে বিষাক্ত ধোঁয়ার দম বন্ধ হয়ে, আর একজন হোটেলের ছাদ থেকে ঝাঁপ মেরে। এই ঘটনায় সিট গঠন করা হয়েছে। বুধবার সকালে ঘটনাস্থলে যাবে ফরেন্সিক টিম, এমনটাই জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। রাতে ঘটনাস্থলে গিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও রাজ্যের মন্ত্রী শশী পাজা, গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, বুধবার ভোরবেলার দিকে আরও একটি মৃতদেহ হোটেল থেকে উদ্ধার হয়েছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫। ফায়ার ব্রিগেড ও এলাকাবাসীদের প্রচেষ্টায় আগুন নেভানোর চেষ্টা চলছে মঙ্গলবার রাত থেকে। অগ্নিকাণ্ডকে ঘিরে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। সবাই রাজ্য কংগ্রেস দপ্তরে ছিল। ওখান থেকে যখন ফিরে যাচ্ছি এমন সময় খবর এলো, এবং আপনারা জানেন আমরা পৌঁছানোর পর দীর্ঘক্ষণ আমরা এখানে থেকেছি, এবং আমরা পুলিশ প্রশাসন এবং ফায়ার ব্রিগেডকে বলেছি যে আপনারা পুরো শক্তি দিয়ে আপনারা উদ্ধার কাজকে চালিয়ে যান, যেভাবে হোক এই সময় উদ্ধার করতে হবে। বিভিন্ন মিডিয়া বন্ধুরা ছিলেন, তারা সহযোগিতা করছিলেন, তাদেরও আমি বলেছি এই সময় কোনো সমালোচনা নয়, আগে যারা আটকে পড়েছে তাদের উদ্ধার করা প্রয়োজন, তারপরে বাকি কথা। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে, এবং আমরা মনে করি এই সময় একত্রিতভাবে উদ্ধার করা প্রয়োজন, প্রাণ বাঁচানো প্রয়োজন। কিন্তু তারপরেও একটি প্রশ্ন বারে বারে থাকে, প্রশাসন কেন অ্যালার্ট হচ্ছে না, কবে অ্যালার্ট হবে? এই বিষয়টি সব থেকে দেখা প্রয়োজন। এখনো পর্যন্ত সেই রকম আধিকারিক কেউ ক্যালকাটা কর্পোরেশনের আসেননি। এইমাত্র আমি জানতে পারলাম যে মাননীয় মেয়র মহাশয় ঢুকছেন এবং সিপি ঢুকছেন। কিন্তু আমি বলতে চাই, এলাকার যে কোনো বিষয় কাউন্সিলরের নখদর্পণে থাকে, তারপরেও কেন এই জায়গায় যে ফায়ার ডিপার্টমেন্টের প্রত্যেকটি লাইসেন্স, তাদের নিয়ম মেনে এই হোটেল চালানো সবটাই হচ্ছিল কিনা সেগুলো বিচার করা দরকার। এইভাবে যদি আগুন লাগে এবং সেখান থেকে রেস্কিউ করার মতো জায়গা না থাকে, এই ঘিঞ্জি এলাকায় সরকারকে ভাবা প্রয়োজন, ক্যালকাটা কর্পোরেশনকে ভাবা প্রয়োজন। এবং আমি বলবো, রাজনীতির বাইরে গিয়ে মানুষের প্রাণ বাঁচানোটা দরকার। যেটা কলকাতা পৌরসভা, তাদের যারা আধিকারিক আছেন, মেয়র রাজনীতির থেকে আসেন, ডেপুটি মেয়র রাজনীতি করতে করতে তিনি ডেপুটি মেয়র হয়েছেন, মেয়র হয়েছেন, যারা এমআইসি হয়েছেন, যারা কাউন্সিলর হয়েছেন। কিন্তু এখন রাজনীতির থেকেও আপনার প্রশাসনিক ব্যাপারে বেশি সময় দিন, তাহলে এই দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু দুর্ঘটনায় এই রকম ভয়ঙ্কর রূপ নেবে না। যদি এই সবগুলোকে বারে বারে সুপারভিশন থাকতো, নজরদারি থাকতো, লুক আফটার করার বিষয়ে সত্যিকারের কাউকে যদি দায়িত্ব দেওয়া থাকতো, তার কাছ থেকে কৈফিয়ত চাওয়া যেত। কিন্তু আমরা দেখছি একের পর এক দুর্ঘটনায় কোনো রকম হেলদোল ক্যালকাটা কর্পোরেশন রাজ্য সরকারের নেই। আমি আশা করব আজকের এই ঘটনার পর থেকে তারা শিক্ষা নেবেন। আমাদের জাতীয় কংগ্রেসের কর্মীরা তারা আছেন, তারা পুরো এই জায়গাটি যতক্ষণ পর্যন্ত রেস্কিউ অপারেশন কমপ্লিট না হচ্ছে তারা থাকবেন। তাদের আমি বলেছি, তারা জল সরবরাহ করেছেন, অন্যান্য কিছু সরবরাহ রিলিফ কিছু দেওয়ার প্রয়োজন হলে দেওয়া হবে। প্রচুর ক্ষতি হয়েছে ওই এলাকার ফল ব্যবসায়ীদের, তাদেরও সরকার সাহায্য করুক, এটা আমি দাবি রাখছি।